লাস্ট ভিডিওয়ে আমরা দেখিয়েছিলাম যে সান্দাকফু যাবার এই ভয়ঙ্কর রাস্তা। এবার এই ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে ওপরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা ছিল অসাধারণ। দেখুন এই ভিডিওয়ে। তো ডুবলিংয়ে ব্রেকফাস্ট করার পর আমরা আর কোথাও দাঁড়াইনি, আমরা একদম স্ট্রেট চলে এসেছি কালিয়াপোখরি। এটাই হচ্ছে সান্দাকফুর আগে লাস্ট হল্টিং পয়েন্ট। আর এই কালিয়াপোখরিতে আছে একটা ছোট্ট লেক। আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা, আমরা এখন যেখানটা দিয়ে হাঁটছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে নেপালের মধ্যে পড়ে। তো আমি এখানে একটা বর্ডার স্টোন আছে, আমি দেখাবো গিয়ে যে ওই বর্ডার স্টোনটার এক পাশটা হচ্ছে নেপাল আর এক পাশটা হচ্ছে ইন্ডিয়া। আর ইভেন এখানে যে মিউনিসিপ্যালিটিও আছে, আমি পোস্টারটা আপনাদের সাথে শেয়ার করবো। সেখানে লেখা আছে যে সান্দাকফু রুরাল মিউনিসিপ্যালিটি, সেটা ইভেন নেপাল গভর্নমেন্টই এখানে মেনটেন করে। তো আমি দেখাবো আপনাদের সেটা। বেশিরভাগই লাল। আমরা সাদা একটা পেয়েছিলাম আপনাদের যেমন দেখিয়েছি রেয়ার স্পিসিস, ওটা তেমনি অ্যাকচুয়ালি লালই বেশি হয় এখানে। আর যত উপরে যাচ্ছি আমরা মানে লাল রঙের ভ্যারাইটিটা, লাল রঙের ডার্কনেসটা আরো বাড়ছে। তো এই যে আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু অ্যাকচুয়ালি নেপাল পড়ছে। ওই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্ডার, আমি দেখাবো বর্ডার স্টোনটা আপনাদের দেখাবো। তো এইখানে পিছনে এত সুন্দর একটা মানে ন্যাচারাল বিউটি থেকে আমরা চলে এসেছি এদিকটা আগে, তারপর আমরা যাব ওখানটা দেখাতে। তো আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটা অ্যাকচুয়ালি আমরা নেপালে দাঁড়িয়ে আছি এখন। বাদিকে নেপাল, ডান দিকে ইন্ডিয়া। ইন্ডিয়া, নেপাল। এই যে সেই বর্ডার স্টোন, এই দিকটা হচ্ছে নেপাল, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। আর মাঝখান দিয়ে পুরো বর্ডারটা চলে গেছে ইন্ডিয়া নেপালের। আর এই পুরোটাই হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। তো দারুণ, নেপালের দিকের পাহাড়গুলোর ল্যান্ডস্কেপ তো অসাধারণ। আর এই দিকেই হচ্ছে মানে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় আমাদের ইন্ডিয়ান সাইডে, বাট পুরোই মেঘলা, কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না। বাট এমনি নর্মালি ন্যাচারাল ভিউ অসাধারণ। এই হচ্ছে সেই কালিপোখরি ছোট্ট লেক। তো কালিপোখরি দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা যাব সান্দাকফু টপের দিকে, যাওয়া যাক।
এই রাস্তাটা এতটাই সরু, মানে দুটো গাড়ি মুখোমুখি হয়ে গেলে খুব অসুবিধা হয় সাইড দিতে। সান্দাকফু যাবার জাস্ট আধ ঘন্টা আগে একটা ছোট্ট গ্রাম এখানে দেখতে পেলাম। এখানে একটা হোমস্টে আছে, খুব সুন্দর, মানে এখানে সব বেডস রাখা, একটা বড় বেডও আছে, এদিকে আর একটা রুমও আছে, মানে খুব সুন্দর, মানে ট্রেকারদের জন্য একদম পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট করা এখানে। তো যেসব ট্রেকাররা বা নর্মাল যদি কেউ এখানে আসতেও চায় কোনো রকম প্রবলেম হবে না, মানে একদম সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, দারুণ ব্যাপার। একটু আগেও রোদ ঝলমল করছিল, যেহেতু প্রচন্ড হাওয়া দিচ্ছিল। এবার হাওয়াটা যেই কমে গেছে সঙ্গে সঙ্গে কুয়াশা ভর্তি হয়ে গেছে। রাস্তা তো আমরা কিছু বুঝতেই পারছি না, আমি বুঝতে পারছি না উনি কি করে বুঝতে পারছে। হয়তো ডেইলি আসার জন্য এটা একটা এক্সপিরিয়েন্স না, কিন্তু রাস্তা কিছু বোঝাই যাচ্ছে না, এত এত ফগি। তো একটা বিশাল ভয়ঙ্কর রাস্তা মানে ড্রাইভ করে আসার পর, মানে আমি ড্রাইভ করিনি, ড্রাইভারই ড্রাইভ করছিল, আমি পাশে বসে বসে খালি দেখে যাচ্ছিলাম। তো আমরা এসে গেছি সান্দাকফুর টপে। মানে ওয়েদার বেশ ঠান্ডা, মানে এখানে নেই, আমার ইন্টারনেট নেই, বাট ওই হোটেলে একটা থার্মোমিটার রাখা ছিল, এখানে 6 ডিগ্রি দেখাচ্ছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে সান্দাকফুর যে টপ পয়েন্টটা আছে সানরাইজ হোটেলের পাশে, ওই জায়গাটায় আমরা যাচ্ছি। গিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘাকে তো দেখতে পাবো না, কারণ পুরো মেঘলা, দেখে নিন এদিকটা পুরো মেঘলা, মানে যেদিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেদিকটা পুরো মেঘলা। বাট কাঞ্চনজঙ্ঘাকে ছাড়া অন্য যা যা জিনিস সব কিছু দেখেই তারপর ফিরবো। তো যাই, ওপরটা যাই, গিয়ে দেখাই। তো সান্দাকফুর থেকে যে অ্যাকচুয়াল কাঞ্চনজঙ্ঘার যে ওই ভিউ, সেটা তো আমরা দেখতে পেলাম না, কিন্তু মানে এখানকার যে এই মেঘেদের খেলা যাকে বলে, এত অপূর্ব সুন্দর মেঘগুলো আসছে, যেন ক্যামেরায় একটা ন্যাচারাল। বুঝতে পারছেন কিনা জানি না, পিছনেও দেখো মেঘ ঢুকছে, মানে এটা অদ্ভুত সৌন্দর্য, অদ্ভুত। মানে মেঘটা এমন ভাবে আসছে, মেঘটা এমন ভাবে আসছে, পুরোটা একটা ন্যাচারাল হাইপারল্যাপস তৈরি করে দিচ্ছে ক্যামেরায়, অসাধারণ। চারদিক পুরো মেঘে ঢাকা। কাঞ্চনজঙ্ঘাকে দেখতে না পেলেও এই জিনিসটা কিন্তু আমরা একটু নতুন এক্সপেরিয়েন্স করছি, তাই না? একদমই, আমি এটা কোনোদিন দেখিনি, মানে ফিল করিনি। হ্যাঁ, সত্যিই দারুণ।
তো এই সেই ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, স্লিপিং বুদ্ধাকে দেখা যায়। আনফর্চুনেটলি কিছুই দেখা যাচ্ছে না, কারণ পেছনে পুরো সাদা মেঘ। তো আমরা জাস্ট সান্দাকফু ইটসেলফ যে সৌন্দর্য আর এই মেঘের খেলা, এটাই এনজয় করলাম। এবার আস্তে আস্তে আমরা যাব আবার নিচের দিকে। আর এই টপ যে ভিউ পয়েন্ট সেখানেই দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট। আর এখান থেকে পুরো স্লিপিং বুদ্ধাকে এখান দিয়ে দেখা যায়। তো যাই হোক, মানে স্লিপিং বুদ্ধা আমি আগেও দেখেছি, তো সেটার আমার খামতি নেই কোনো, কিন্তু এই সান্দাকফু আসার যে ইচ্ছাটা সেটা আজকে পূরণ হলো। কাঞ্চনটাকে দেখতে না পেলেও কোনো দুঃখ নেই। আমি আস্তে আস্তে ওকে বলছিলাম যে ভাগ্য হয়তো এরকমই মানে ঠিক করে রেখেছে যে তোদেরকে আবার আসতে হবে। তো কাঞ্চনটাকে দেখার জন্য আবার আমরা আসবো পরে। এইবারের যে সৌন্দর্যটা সেটা দেখে নিলাম। শুনলাম মার্চে নাকি বরফ পড়েছিল, 3 ফুট বরফের নিচে ছিল। তো আমার তো ওটাও দেখার ইচ্ছে ছিল, কিন্তু বললো যে সান্দাকফু নাকি তখন বন্ধ ছিল। ভালো হয়েছে আসিনি। তো যাই হোক, এখন এলাম, এখন এইরকম সৌন্দর্য দেখছি। পরে এসে আবার কাঞ্চনদা আপনাকে দেখে যাব। সান্দাকফু টপ আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল। এবার আস্তে আস্তে নিচের দিকে যাব। হ্যাঁ, আমরা একটা জায়গায় খাবার অর্ডার করে এসেছি, কারণ এখানে যেহেতু আমরা যেদিন মানে এসেই আবার ব্যাক করবো, তো আমরা খুব বেশি সময় কোথাও দিতে পারছি না। আর এখানে দেখার মানে দেওয়ার মতো আর কিছু নেই, সময় দেওয়ার মতো, কারণ কি এখানে পুরোই এখন মেঘলা। এখান থেকে মেইনলি দেখার হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটাই, আর কিছু দেখার নেই। আর যদি আপনি বরফের সময় আসেন, এখানটা পুরো বরফে ঢাকা থাকে, তো ওটা একটা খুব সুন্দর দেখতে লাগে। তো আমরা এবার ব্যাক করব, আর ব্যাক করে কি খাওয়া দাওয়া করবো সেটা আপনাদের দেখাবো। হ্যাঁ, আপাতত টাটা বলে চলে যাচ্ছি। হ্যাঁ, নিচের দিকে যাই, খাওয়া দাওয়া করি এবার গিয়ে। এক্ষুনি জানতে পারলাম যে আমরা আগে যে ওইখানটায় ট্রেক করে উঠলাম, ছোট্ট ট্রেক, ওইখানটা হচ্ছে নেপালের ভিউ পয়েন্ট। আর এখানেও আমরা ট্রেক করে উঠলাম, এখানটা হচ্ছে ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গলের ভিউ পয়েন্ট। এই ট্রেকটা একদমই ছোট, ওইটা একটুখানি ট্রিকি ছিল, কিছু না সেরকম। এটা খুবই স্মুথ ছিল, একদম সিঁড়ির মতো করা পুরো। এখান থেকে এরকম সুন্দর ভিউ আসছে, গাছপালা, সাথে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। তবে এখানে অতটা মেঘ নেই এই সাইডটায়। হাঁপিয়েও গেছি, ঠান্ডাও লাগছে, সবকিছু একসাথে হচ্ছে। শুকনো ডালপালার ঘর্ষণে আওয়াজটা সৃষ্টি হচ্ছে। এবার অদ্ভুত একটা সুন্দর মানে লাগছে এখানে, অন্যরকম পুরো। আমি পড়েছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা ছিল নেচার সং এর উপর, তো সেই কবিতাটার কিছু লাইন আমার হঠাৎ করে মনে পড়ে গেল। আমি ওকে বলছিলাম, এক্স্যাক্ট নামটা কি মনে পড়ছে না, কিন্তু ছিল যে প্রকৃতির যে আওয়াজ, প্রকৃতি যে গান গায়, ঠিক যেন সেই রকম প্রকৃতি এখানে গান গাইছে। বলেছিলাম যে আমরা একটা জায়গায় খাবার অর্ডার করে এসেছি, তো
তো এইখানে একটা বুদ্ধিস্ট রেস্টুরেন্ট আছে, ছোট রেস্টুরেন্ট বলা যাবে না, এখানে ওই দিকটায় রুমও আছে স্টে করার জন্য, প্লাস এখানেও খাওয়ার জায়গা আছে। তো এখানে ভাত, বাঁধাকপির একটা সবজি, এখানে আলু ভাজা আর ডিমের অমলেট, ডাল আর আচার দিয়েছে, সাথে স্যালাডও দিয়েছে খুব সুন্দর করে, এক্ষুনি পাঁপড়ও দিয়ে গেল আমাদের। তো এলাহি আয়োজন, তো খাওয়া শুরু করে দিই। খেতে দাঁড়িয়েছিলাম, এখানে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। এটা হচ্ছে সেই মানে প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমের, মানে 1947 সালের আগেকার একটা ল্যান্ড রোভার গাড়ি, যেটা একমাত্র ল্যান্ড রোভার এখনো মানে বেঁচে আছে, পেট্রোল ইঞ্জিন। আর আমি দেখাচ্ছি এখানে, মানে পুরো গাড়িটা ডিটেলসটা দেখাচ্ছি। এখানে যে ট্যাগটা আছে, সেই ট্যাগটাতে ইভেন লেখাও আছে ল্যান্ড রোভার ইংল্যান্ড। দেখুন, মানে এটা সত্যি একটা ইউনিক জিনিস। টামলিং এ ব্যাক করেছি, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে যেরকম আগে দিচ্ছিল, আর আমি কাঁপছি। কাঁপতে কাঁপতেই মোমো, গরম গরম ধোঁয়া ওঠা মোমো খাওয়ার মজাই আলাদা। অসাধারণ টেস্ট। ওটা নেপালি মোমো বলা যায়, ওই দিকটা নেপাল, ওই দিক থেকে কিনেছি। অসাধারণ। ঠান্ডায় কাঁপতে কাঁপতে গরম চা খাওয়ার মজাই আলাদা। দারুণ। থেকে দার্জিলিং যাওয়ার নিচে নামার রাস্তায় আমরা চিত্রে বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে একটা হকস নেস্ট ক্যাফে বলে, এটা একটা হোমস্টে প্লাস একটা ক্যাফে প্লাস রেস্টুরেন্টও আছে। আর মানে এখানটা কি দারুণ, মানে বলছে এখান থেকে নাকি পুরো শিলিগুড়ি অবধি দেখা যায়। হ্যাঁ, মানে ক্লিয়ার থাকলে নাকি পিছনের জানলা থেকে নাকি রাতে শিলিগুড়ির লাইটও দেখা যায়, মানে যদি আকাশ পুরো ক্লিয়ার থাকে। কিন্তু দুঃখের বিষয় কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের লোকটাকেও দেখা যায়। আমার থেকে যদি 5 হাত দূরে কেউ দাঁড়িয়ে থাকে তাকে সম্পূর্ণ দেখাই যাবে না, এরকম অবস্থা এখন। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনটা পুরো সাদা, পুরো সাদা। তো হোমস্টেটা একটু দেখাই, মানে হোমস্টেটা আমরা যাচ্ছি না, মানে ক্যাফেটা একটু দেখাই। খুব পপুলার বলতে, হ্যাঁ এখানে লোকে থাকেও এসে, কলকাতা থেকে নাকি বহু লোক আসে এখানে।
সান্দাকফু থেকে ফিরে এসে আমরা হোটেলে গিয়ে একটু চেঞ্জ করে নিয়েছি এবং চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি, কারণ কালকে আমাদের বেরিয়ে যেতে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা মেইন যে কারণে শিলিগুড়ি এসছিলাম বা নর্থ বেঙ্গল এসছিলাম বলা যায়, সেইটা কেন এসছি কালকে জানাবো আপনাদের। তো এখন এই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমরা যতক্ষণে ফ্রেশন আপ হচ্ছিলাম ততক্ষণে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। তো এমনি তো ওই দিকে তো প্রচণ্ড ফগ আর মানে মেঘ ছিল প্রচণ্ড, দেখেছেনই আপনারা। তো এখন এই রাস্তাটা দিয়ে যে মেলে যাওয়ার রাস্তা সামিট থেকে, তো এইখানটা বৃষ্টিতে ভিজে গিয়ে ভীষণ সুন্দর লাগে। তো ঘুরতে ঘুরতে আমরা টিবেট কিচেন বলে একটা রেস্টুরেন্টে এসেছি। এটা পুরো টিবেটিয়ান স্টাইল একটা জায়গা, পুরো অ্যাম্বিয়েন্সটা একদম পুরো টিবেটান স্টাইল একদম। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি সেটা। আর আমরা কিছু খাবার অর্ডারও করে ফেলেছি, অর্ডারটা এলে আপনাদের সাথে শেয়ার করছি। দার্জিলিং ঘোরা মোটামুটি আজকের জন্য শেষ। আর একটা কথা আছে না, যে আমার মনে হয়, মানে কথা আছে না যেটা জানি না, আমার মনে হয় যে প্রাকৃতিক সৌন্দর্য বা ভৌগোলিক সৌন্দর্য যাই বলুন, সেটার খনি কিন্তু পাহাড়ের মধ্যেই লুকিয়ে থাকে। আমার তো তাই মনে হয়। কি জানি কেন পাহাড়ে এলে আমি কখনোই মনে হয় না আমি বাড়ি চলে যাই, আমি সবসময় সবাইকে বলি আমি এখানেই থেকে যাবো। তো যাই হোক, বাড়ি তো যেতেই হবে, অফিস আছে, পয়সা না রোজগার করলে আবার পরের ট্রিপটা আর করতে পারবো না। একদম সত্যি কথা এটা, এটা বাস্তব সত্য। তো সেটাই। তো আজকে আমাদের খাওয়া দাওয়া দেখলেন যেমন হয়ে গেছে, এখন প্রায় রাত 9টার মতো বাজে। এখন আমরা আবার হোটেলে ব্যাক করব এবং আবার কালকে আপনাদের সাথে দেখাবো যে আমরা অ্যাকচুয়ালি কি জন্য নর্থ বেঙ্গলে এসেছি, যেটার জন্য বলছিলাম। তো আজকের মতো এইটুকুই। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আর মনে হয় যে আপনাদের উপকারে লাগছে, কোনো না লাগলেও যদি ভালোই লেগে থাকে, তাহলে নিশ্চয়ই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে বা পরিবারের লোকজনের সাথে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবও করবেন আমাদের নতুন নতুন আরও ব্লগস দেখার জন্য। এবং আমরা আরও ভালো ভালো জায়গায় যাব, সেখানে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও বানাবো। সেই সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে এবং পাশে থাকতে হবে। ঠিক আছে, আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে। টাটা।